একটা লোক বলতে পারবে আমি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি, আমি আমার নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি? এ কথাটা বলার তাগত ফুটপাতে যে ভিক মাংছে একটা ভিখারি, আর ওখান থেকে শুরু করে সবচেয়ে দুনিয়ার দামি কুরসিতে যে বসে আছে ওই পর্যন্ত, ইজ দেয়ার এনিবডি এলস অফ দিস ওয়ার্ল্ড? একটা লোক যে বুক থেকে বলতে পারে আমি আমার নিজের ইচ্ছায় এসেছি? হিম্মত নেই, কসম দিয়ে বলছি। এই উপরওয়ালার মেহেরবানি যে তিনি তোমাকে ইনসান করে দুনিয়াতে পাঠিয়েছেন। কটা পা আপনার? বলে দুটো। আল্লাহ যদি চাইতেন আর দুটো পা যদি যোগ করে দিতেন না, তো কারো বাড়ির সামনে দাঁড়ালে লাঠি নিয়ে আসতো, দূর বলে তাড়িয়ে দিত। জানেন আপনি কতটা এহসান তিনি করেছেন? চিন্তা করতে পারবেন না। এই একমাত্র ক্রেডিট আপনার আমাদের কারণেই না, একমাত্র আল্লাহ পাকের। আমার পরিচয় বলে একটাই পরিচয়, few days back you are a drop of a dirty fluid. খুলিকাল ইনসানু মিন নুতফা, আল্লাহ বলছে খুলিকাল ইনসানু মিন নুতফা। এক বিন্দু খুশবুর মনির কাতরা থেকে জন্ম না, না না। এক বিন্দু নাপাক দুর্গন্ধযুক্ত মনির কাতরা থেকে তোমাদের আমি পয়দা করেছি। আল্লাহ পরিচয় করাচ্ছেন, কোনো ক্রেডিট নেই তোমাদের। এক বিন্দু নাপাক, খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ আর এ ড্রপ অফ এ ডার্টি নোংরা অপরিচ্ছন্ন বীর্যের কণা থেকে তোমাদের পয়দা করেছি। বাহাদুরি দেখবার কি আছে বলো? না আপনার ফিউডেস দিন কয়েক পরে আমার জমিতে ইতরাইও না, দিন কয়েক পরে তোমাকে খাটিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। এই তো তোমার পরিচয়। সেদিন তুমি এক বিন্দু মনির কাতরা ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে ওর থেকে তোমাকে মানুষ তৈরি করেছি। এই দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ, একটা নাক, এই যে দেখা পাচ্ছ না, এটা আমার দয়া। এই জন্য আমার জমির উপরে ইতরাইও না। হ্যাঁ, তোমার ইতরানো দেমা প্রাউড, গর্ব ভরে দর্প ভরে চলা শোভা পেত যদি ডাক এলে বলে না আমি ডাকলে যাবো না, তো আমি থেকে যাবো। তো ওরকম যদি হয়ে থাকে তো ঠিক আছে, তোমার যা মন চাই করো। কিন্তু যদি বলো যে না ডাক এলে তো চলে যেতে হবে, তো ধরা যদি দিতেই হয় তো একটু বুঝে সুঝে চলিও। আমি দুনিয়াতে আজাদ করে পাঠাইনি। ভালো করে বুঝতে চেষ্টা করো, দুনিয়াতে তোমাকে আজাদ করে পাঠাইনি। মায়ের পেট থেকে বেরিয়ে যখন এসছো না, এই দুই কাঁধে এখন সবাই বুঝে গেছি। আরে ভাই ওটা এরকম চোখের মতো কি বলে, ওটা সিসিটিভি। অনেক জায়গায় সিসিটিভি লাগিয়ে রাখা আছে। ইউ আর আন্ডার সিসিটিভি, বি কেয়ারফুল, ইউ আর আন্ডার সিসিটিভি। আপনার সামনে কিন্তু সিসিটিভি লাগানো আছে, যা কিছু করবেন বুঝে সুঝে। দোকানে, রাস্তায়, বাসে, ট্রেনে, ট্রামে, হাওয়াই জাহাজে সর্বত্র এখন সিসিটিভি। কবে হলো বলে এই সেদিন, আঙ্গুলে গোনা এই সেদিন। আপনার আমার আল্লাহ কি বলছেন? সেদিন নয়, ওই দিন। আজ থেকে 1400 বছর আগে কোরআনে কারীম যেদিন নাযিল করেছি, ওই দিন আমি আল্লাহ বলে দিয়েছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। দুই কাজে দুইজন সিসিটিভি ওয়ালা আছে, এর নাম কিরামান, ওর নাম কাতিবিন। ইয়ালামুনা মা তাফালুন, যারা এইরকম যে এক সেকেন্ডের জন্য যাদের চোখের তন্দ্রা স্পর্শ করে না। তোমরা চোখকে একটা গোনা করছিলে আর ওই সময় ফেরেশতারা এরকম হবে না। নো অ্যান্ড নেভার। এক সেকেন্ডের জন্য এদের চোখে কখনো তন্দ্রা আসে না। এইরকম ফেরেশতাকে এখানে বসিয়ে দিয়ে সিসিটিভি তাদের হাতে ধরিয়ে দিয়েছে। যেদিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে এই টোমা করবার আগে আমি বলেছি, ও ইউ আর দ্য বোথ অ্যাঞ্জেলস, ও আমার দুই ফেরেশতা, গো অন স্টার্ট। সেই দিন থেকে ছবি সমেত প্রত্যেকটা চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, যা কিছু, এভরি মুভমেন্ট অফ ইউর লাইফ, each and every movements of your life has been noted by these two angels. He is called Kiraman, he is called Katibin. ছবি সমেত যা করছে সমস্ত কিছু ক্যাসেট হচ্ছে টিল দ্য ডে অফ ডেথ, মৃত্যুর দিন পর্যন্ত চলবে। তার উপরে যখন নিয়ে যাব, আল ইয়াউমা নাকতুমু আলা আফওয়াহিহিম, তোমাদের প্রত্যেকের জবানে আমি মোহর লাগিয়ে দেবো, তালা লাগিয়ে দেবো, বলবার দরকারই হবে না। ফেরেশতাকে বলবো ওই সিসিটিভিটা চালিয়ে দাও।
সিসিটিভিটা চালিয়ে দাও, বলবো যে দেখো তো ভালো করে যা করেছো কোনো কম বেশি হয়েছে। রাত্রিবেলা একবার 2টার সময় রাত্রে টের পেয়ে সুবহানাল্লাহ বলেছিলে, রাত্রি 2টার সময় লে মুড়ি দিয়ে, ফেরেশতা লেখেনি এরকম দেখো তো হয়েছে নাকি। তুমি একটা নেকি করেছিলে, লেখেনি। তুমি একটা ছোট্ট গুনাহ করেছিলে সামান্য, এই আধা মিনিটের জন্য কারো গীবত করেছো, আর সেটাকে 2 মিনিট করেও লিখে রেখেছে, হয়েছে নাকি দেখো ভালো করে। তুমি আধা মিনিটের জন্য গীবত করেছিলে, আর আমার এই কাদের ফেরেশতা ইনি গীবত 2 মিনিট ধরে করেছেন, এরকম হয়েছে নাকি দেখো তো ভালো করে। আরো ভালো করে চোখ বুলিয়ে তাকাও, অনেকবার দেখার পরে বলবে আল্লাহ এর সংরক্ষণকারী কে, কিভাবে হেফাজত করেছে, এতটা নিখুঁত যে তিল পরিমাণ কোনো জিনিস বাদ যায়নি, তিল পরিমাণ। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। চুল পরিমাণ তারও চাইতে যদি কম কিছু ভালো করে থাকো তাও লেখা হবে, তার বড় রিটার্ন পাবে। আর মন্দ যদি 1000 ভাগের 1 ভাগও যদি কিছু মন্দ করে থাকো তারও রিটার্ন তোমাকে পেতে হবে। হ্যাঁ, এই দিকটার লেখার ভ্যালুটা যদি বেশি হয়, you will be able to reach in Jannah। তোমার সুখের সীমা থাকবে না, তোমার আনন্দের আর মজার সীমা থাকবে না। আর এই পাশের যদি ব্যাপারটা একটু নড়বড়ে হয়ে যায়, সামান্য 1 ইঞ্চি পরিমাণ বেড়ে যায়, যেরকম সোনা মাপে, যেরকম সোনা মাপে, যেভাবে সোনা মাপে ওইভাবে মাপা হবে। আর একটু যদি খালি বেড়ে যায়, উম্মুহু হাবিয়া, তোমাকে হাবিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ জিজ্ঞাসা করছে ওয়ামা আদরাকা মাহিয়া। এই দুনিয়ার ইন্টেলেকচুয়ালসরা, বুদ্ধিমানেরা, বুদ্ধিজীবীরা যা বলতে পারবে হাবিয়াটা কি, বললে চুল পরিমাণ, তিল পরিমাণ 0.00 গ্রাম, অতটুকু গোনা বেড়ে গেছে। তোমাদের আল্লাহ বলছে তোমাদের ঠিকানা হবে হাবিয়া। বলে আল্লাহ জিজ্ঞাসা করছে ওয়ামা আদরাকা মাহিয়া, বলতে পারবে হাবিয়াটা কি? বলে আল্লাহ উত্তর দিচ্ছে নারুন হামিয়া, সে এক ভয়ঙ্কর অগ্নিময়, একটা জ্বলন্ত আগুনের কুণ্ডু, একটা ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ডু, দিন রাত জ্বলছে। তুমি কোটি কোটি বছর ওই আগুনে দগ্ধীভূত হবে। আমার ইজ্জত জালালের কসম, নিজের চেহারাটা পর্যন্ত 1 মিনিটের জন্য দেখতে পাবে না। ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো, ও জাহান্নাম এত ভয়ঙ্কর কালো যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। এর চলনা চাই বলে ভাইরে, আমাবস্যার রাত কিছু দেখা যায় না, ভয় লাগছে, গা রি করছে। এই আমাবস্যার রাতে তবু তো আন্দাজ করা যায় ও আমাবস্যার রাত নয়, ও এমন আগুন আর এত অন্ধকার যে নিজের চেহারাটা পর্যন্ত দেখতে পাবে না। পরিণতি কি হবে একটু বুঝে শুধে চলো। এই জন্যে আল্লাহ পাক বড় দয়া করে হায়াতটা দিয়েছে, একে কাজে লাগাও। যদি একটু সামলে চলো, একটু যদি সামলে চলো, তো তোমার জীবনকে আমি ইজ্জত দিয়ে ভরিয়ে দেবো। খালি একটু সামলে চলো। মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহ, ইজ্জত জামিয়া। আমার হুকুমকে সামনে রেখে যদি চলো, আগে প্রথমে আল্লাহ জিজ্ঞাসা করেছেন মান কানা ইউরিদুল ইজ্জা, ও দুনিয়ার আজকের দিনকার রবিবারে 800 কোটি লোক সত্যিকারের সম্মান পেতে চাও, ফালিল্লাহ, আমার হুকুম আমার দিনের উপরে চলো, ইজ্জত জামিয়া, তোমাদের জীবনকে ইজ্জত দিয়ে ভরিয়ে দেব। যে ইজ্জত পাওয়ার পরে আর কোনোদিন ও ইজ্জত গিরবে না, এই দুনিয়ার ইজ্জত নয়। কদিন আগে কি একটা হয়ে গেল, একেবারে মালা দিতে দিতে লোকটাকে আর মুখটা দেখাই যায় না, এতগুলো মালা। ফের 2-4 দিন যেতে না যেতে কি হয়ে গেল, রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ তাকাই না, কেউ তাকাই না। ওরকম মেয়েকে ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। যে ইজ্জতের ওয়াদা আমি করেছি, এ দুনিয়ায় থাকবে, কবরে থাকবে, কিয়ামতে থাকবে, মিজানে থাকবে, পুলসিরাতে থাকবে, অনাদি অনন্ত কালের জন্য জান্নাতে পৌঁছে দেবো, সেখানে থাক, মানে অনাদি অনন্ত কাল ধরে ইজ্জত থেকে যাবে। আমার ওয়াদা ওই ইজ্জতের, যে ইজ্জত কখনো পড়বে না, গিরবে না, ধুলায় দোলন্ডিত হবে না। আজ
আজকের ফুলের মালা দেখাচ্ছে, কালকে রাস্তায় দাঁড়িয়ে জুতো দেখাচ্ছে। গো ব্যাক, গো ব্যাক। ওরকম ইজ্জতের ওয়াদা আমি আল্লাহ করিনি। তোমরা আমার দিনের উপরে একটুখানি কয়েকটা দিন সামলে চলো। ওয়াল্লাহু খায়রুন হাফেজা, আমার চাইতে বড় হেফাজত কারেনেওয়ালা না আসমানে কেউ আছে না জমিনে কেউ আছে। আমি যার হেফাজত করতে চাই, আমার ইজ্জত আর জালালের কসম, চুল পরিমাণ তাকে কেউ তার বেইজ্জতি করতে পারবে না, তাকে বেইজ্জত করতে পারবে না, হিম্মত নেই। আমি যার ইজ্জত দেবো, আমি যাকে হেফাজত করবো, তারে বরবাদ করেনেওয়ালা মিটানেওয়ালা দুনিয়ায় কেউ নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে, সব কেচ্ছা আপনাদের জানা আছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম নবী, আর জুলাইখা মুলকে মিশরের বাদশাহ বেগম, মুলকে মিশরের যিনি বাদশাহ তার বিবি ইনি জুলাইখা। আর ইউসুফ আলাইহিস সালাম নবী, কিন্তু চেহারা যে সমস্ত জান্নাতি পুরুষদের চেহারা ইউসুফ আলাইহিস সালামের হবে, কারণ ওনার চাইতে আর খুবসুরতওয়ালা কোনো মানুষকে আল্লাহ তৈরি করেননি। ইউসুফ আলাইহিস সালামের চেহারা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক জান্নাতীদের দেওয়া হবে। আদম আলাইহিস সালামের মতো কাঁধ, লম্বা চড় ওই রকম বডি, আর ইউসুফ আলাইহিস সালামের মতো খুবসুরত। তো জুলাইখা পাগল হয়ে যেত ইউসুফকে কাছে পাবার জন্যে। সেরকম পুরুষ আমি জীবনে কখনো দেখিনি, মানে যেন নূর টপকাচ্ছে, খালি মৌকা মৌকা। এই করতে করতে একটা মৌকা এলো। মুলকে মিশরের বাদশাহ শিকার করতে বেরিয়ে চলে গেছেন। এই সময় জুলাইখা তাকে কাছে ডেকেছে, ডেকে বলছে চলো দুইজনে মিলে এই রাজপ্রাসাদে। খবরদার কথা বলে না, কিসের ভয় করছো? উনি এখন শিকারে চলে গেছেন, বাদশাহ শিকারে, ফিরতে অনেক দেরি হবে, চলো। বলে না, আমি আল্লাহকে ভয় করি। বলো সব ছেড়ে দাও, ওসব এখন বলে সময় নষ্ট করার সময় নয়, এটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি দুইজনে মিলি। তা যখন ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা আগে বাড়তে গেছে, উনি দৌড় লাগিয়েছে, বাঁচতে হবে। জওয়ানি টকবক করছে, আর তার ওই খুবসুরতি, কিন্তু যেহেতু ইমানওয়ালা ছিলেন, বলে দিয়ে আমি আল্লাহকে ভয় করি, ওর কাছে আমি। বলে না না না, ওসব এখন বলে সময় নষ্ট করো না, চলো চলো চলো। বলে যখন কাছে চলে গেছে তো দৌড় লাগিয়েছে। তো 7টা গেট, বেরিয়ে যাবার জন্য 7টা লোহার গেট, প্রত্যেকটা গেটের তালা লাগানো, লক করা ছিল। প্রথম গেটে পৌঁছে গেছে, আল্লাহ নিজের কুদরতের থেকে তালা খুলে দিয়ে গেটটাকে খুলে দিয়ে গেছে আল্লাহ, উনি হাত লাগাননি। দৌড়ে দ্বিতীয় গেটের কাছে গেছে, ও অটোমেটিক্যালি আল্লাহ পাক নিজের কুদরত থেকে ও তালাটা খুলে দিয়েছে, গেট সরে গেছে। 1 2 3 4 5 6 7 এইবারে বেরিয়ে চলে গেছে। যখন দেখছে যে জুলাইখা বেরিয়ে চলে গেল, তাড়াতাড়ি করে জামা পিছন দিক থেকে টেনে ধরেছে। এ তো হাতের নাগালে বাইরেই চলে যাচ্ছে, ধরেছে জামা পিছন দিক থেকে। আর যেই জামা পিছন দিক থেকে টেনে ধরেছে, ইনি মুখ ঘুরে দেখেছেন কি করছে এটা। এইভাবে ঘুরে তাকিয়েছে, আর ওই সময় মিশরের বাদশাহ ঘোড়ায় সওয়ার ছিল, শিকার করতে গেছিল, হাতে তলোয়ার, ওই অবস্থায় চলে এসছে একদম সামনে। আর যেই সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে জুলাইখা এবারে খাবার ছেড়ে দিয়ে বলছে, উফ, সত্যি তুমি যদি এই মুহূর্তে না আসতে, আর যদি 1-2 মিনিট দেরি করতে, তো ইউসুফ আমার ইজ্জত নষ্ট করে দিত। সঙ্গে সঙ্গে চেহারা পাল্টে দিয়েছে, খরচ বদলে দিয়েছে। কি বললো স্বামীকে? উনি তো মুলকে মিশরের বাদশাহ। স্বামীকে বলছে, তুমি যদি আসতে আর একটু দেরি করতে না, তো ইউসুফ আমার গায়ে হাত দিতেই গেছিল, খালি তোমাকে দেখে বাস, এতক্ষণ আমার ইজ্জত নষ্ট করে ফেলতো। তো বলুন, আমি মুলকে মিশরের বাদশাহ, তার ইনি বেগম, আর এ ব্যক্তি জেলের কয়েদি, জেলখানা থেকে বার করা হয়েছে, জেলের এক কয়েদি, আর সেই কিনা আমার বিবির উপরে বরদাস্ত করা যায় এটা? ঘোড়ার উপরে বসা ছিল, হাতে তলোয়ার ছিল, শিকার করতে গেছিল তলোয়ার নিয়ে। তো তলোয়ারটা তুলেছে, ঘোড়ার পিঠে বসা অবস্থায় তলোয়ারটা তুলেছে, ইউসুফের এইখানে ফেলে দিলে এটা আলাদা হয়ে গিয়ে মাটিতে পড়ে যাবে। আর ও বেচারা তো একা কি করবে, দাঁড়িয়ে দেখছে। তলোয়ারটা খালি তুলেছে, ফেলবে। পাশে এক মা তার বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, পাশে গেটের বাইরে এক মায়ের কোলে এক বাচ্চা, দুধ পিটা হুয়া বাচ্চা দুধ পান করছিল। যখন ওই রকম দেখেছে, তো মায়ের বুক থেকে, সিনা থেকে, স্তন থেকে মুখটা তাড়াতাড়ি ও দুধ পিটা হুয়া বাচ্চা মুখটা সরিয়ে নিয়েছে। সরিয়ে নিয়ে একেবারে একদম নিরেট, একদম একদম জাজমেন্টের মতো, জজের মতো হচ্ছে, বাদশাহ খবরদার, দুধ পিটা হুয়া বাচ্চা
টুয়া টুয়া করনে वाला বাচ্চা মায়ের সিনা থেকে মুখ সরিয়ে বলছে, বাদশাহ জাহাপানা খবরদার, তলোয়ার নামান, ঘোড়া থেকে নামুন, ইউসুফের কাছে যান, ভালো করে পরখ করুন। যদি ইউসুফের জামা সামনের দিক থেকে ছেঁড়া থাকে, জানবেন ইউসুফ অপরাধী। আর তার জামা যদি পিছন দিক থেকে ছেঁড়া থাকে, জানবেন আপনার বিবি জুলাইখা অপরাধী। দুধ পিতা হুয়া বাচ্চা ওই আল্লাহকে পাওয়ার জন্য ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন। আর লাখো নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে he was the first man and he was the first prophet of this world। ওই দিন থেকে এক দুই করে করে লাখো নবী আর রাসূল, আমাদের নবী আগে ঈসা আলাইহিস সালাম আর 550 বছর পরেই আমাদের নবীকে ওই আল্লাহকে বুঝবার জন্য, চিনবার জন্য, জানবার জন্য, তাকে আপন করে নিয়ে দুনিয়াতে চলবার জন্য আল্লাহ বলে দিয়েছে, দুনিয়াতে যে আমার হবে, আমি দুনিয়াতেও তার হব, আখিরাতেও আমি তার হব। আমি দুনিয়াতেও তার হব আর আখিরাতেও আমি তার হব। যে কটা দিন দুনিয়ায় বেঁচে থাকবে, 20, 50, 60, 70 বছরের তুই জীবন, আমি যা বলি করে দেখাও। আমার বুজুর্গের কসম, তোমরা যা বলবে আমি আল্লাহ করে দেখাবো। এটা কোনো মামুলি কথা নয়। এই জন্য বলছি, জীবনটাকে বুঝতে শেখো, এটাকে তছনছ করে শেষ করে দিও না, পস্তাতে হবে। কাশ কি সর্বনাশ আমি আমার নিজের করেছি, কিন্তু ওই দিন শুধরাবার কোনো রাস্তা থাকবে না। একদম স্তব্ধ হয়ে গেছে। মুলকি মিশরের বাদশাহ, হাতটা কাঁপছে, তলোয়ারটা নিচে পড়ে যাচ্ছে। কি বলছে? দুধ পিতা হুয়া বাচ্চা। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের প্রধান বিচারপতির মতো এই দুধ পিতা হুয়া বাচ্চা কি বলছে? আপনি নামুন, তলোয়ারকে নিচে করুন, ইউসুফের কাছে গিয়ে দাঁড়ান, ভালো করে দেখে নিন। যদি সামনের দিক থেকে জামা ছেঁড়া থাকে, জানবেন ইউসুফ অপরাধী। আর পিছন দিক থেকে যদি জামা থাকে ছেঁড়া থাকে, জানবেন আপনার বিবি অপরাধী। তো পিছন দিক টেনে ধরেছিল, টানতে গিয়ে ছিঁড়ে গেছে। যদি সামনে ধস্তাধস্তি হতো, সামনের দিকে ছিঁড়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম যদি তাকে ধরতে যেত, হুড়োহুড়ি তো সামনের দিক থেকে, তো সামনের দিকে জামা ছিঁড়ে যেত। উনি ধরতে যেতেন, বিবি মানা করতো। জুলাইখা জাজমেন্ট দিয়ে আল্লাহ দুধ পিতা হুয়া বাচ্চাকে দিয়ে, এরকম একবার দুবার না বহুবার আল্লাহ দেখিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে তার মা মরিয়মকে বেইজ্জত করবার জন্য একদল পণ্ডিত এসেছিল। আর এই মেয়েটাকে তো আমরা মরিয়মকে আমরা ভালো করে জানতাম। আর শেষ পর্যন্ত স্বামী নিয়ে অথচ বাচ্চা এলো, এর একটা বিহিত করতে হবে। দল বেঁধে এসছে। আল্লাহ দেখেছেন আসমান থেকে, আমার ঈসা আলাইহিস সালাম যাকে আমি নবী করতে যাব, তার মাকে বেইজ্জত করবার জন্য দল বেঁধে পণ্ডিতরা আসছে। জিবরাইলকে পাঠিয়ে দিয়ে ঈসা আলাইহিস সালামের মাকে বলছে, তুমি রোজা থাকো, রোজার নিয়ত করে নাও। আর যারা আসছে যখন কিছু জিজ্ঞাসা করবে, বলবে যে আমি তো রোজা আছি, রোজা অবস্থায় তো কথা বলা খুব একটা যায় না। আপনাদের যা কিছু জিজ্ঞাসা, আমার ওই দুধ পিতা হুয়া কয়েকদিনের বাচ্চাটা টোয়া 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 ওকে জিজ্ঞাসা করে, এরপরে যা করবার আমি আল্লাহ করে দেখিয়ে দেবো। প্রথমে তোরা রেগে যাবে, তুমি ভয় পেও না। আল্লাহ বলছে জিবরাইলকে দিয়ে। রাখবারই কথা, আমরা সব বড় বড় পণ্ডিতের দল, আর আপনি কিনা মরিয়ম, আপনি ওই দুধ পিতা হুয়া বাচ্চাকে দেখাচ্ছেন। আমি কিছু উত্তর দিতে পারবো না। আপনাদের যা কিছু প্রশ্ন ওই বাচ্চাটাকে করুন। ও বাচ্চা কি জানে, কি বুঝবে আমাদের কথা, আমাদের জিজ্ঞাসার কি বুঝবে ও? আর কি বা উত্তর দেবো? তো টোয়া টোয়া ছাড়া কোনো ভাষাই নেই ওর কাছে। কয়েকদিনের বাচ্চা। তা তুমি ইশারায় বলিও, আমি তা বলতে পারবো না। আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে ওই বাচ্চাটাকে। তো প্রথমে তো রেগে চলে গেছে, যখন ওই রকম জিজ্ঞাসা করতে গেছে, বলছে যে আমি রোজা আছি, কথা বলতে পারবো না, আপনাদের ইশারাতাম। ওই বাচ্চাটাকে তো একদম রেগে, বাবা এত বড় বেয়াদবি! ওই বাচ্চার দিকে তাকিয়ে বলছে, ওকে জিজ্ঞাসা করেন, ও কি বলতে পারে, কি বুঝবে? তো বলছে বলুন না। তা শুরু করেছে, তোমার মায়ের তো কোনো স্বামী নেই, তুমি এলে কি করে? তো প্রথম জবাব দিয়েছে, আসমান তো ছিল না, এলো কি করে? এ দরিয়া তো ছিল না, এলো কি করে? এ পাহাড় তো ছিল না, এলো কি করে? লক্ষ কোটি আসমানের তারার একটাও তো ছিল না, এলো কি করে? এই চাঁদ আর সূর্য তো ছিল না, এলো কি করে? আগে উত্তর দাও। এসবের কিছুই ছিল না। আমার আল্লাহ নিজের কুদরতের থেকে আল্লাহ সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। ফায়াকুল লাহু কুন ফায়াকুন। তো যে আল্লাহ নিজের কুদরতের থেকে সাত আসমান জমিনের সমস্ত কিছুকে তৈরি করেছেন, তাতে তার কোনো অসুবিধা হয়নি। আর আমি একটা বাচ্চা, বিনা বাপে আমাকে আল্লাহ দুনিয়াতে আনবে, নিয়ে আসবে, তোমরা এত ঘাবড়াচ্ছ কিসের জন্যে?
তোমাদের কিছু কোনো এতটুকু হুঁশ নেই? সত্যি তো দুনিয়া তো ছিল না, কে তৈরি করেছে? আসমান, এত বড় আসমান তো ছিল না, কে তৈরি করেছে? এত বড় বড় পাহাড়গুলো তো ছিল না। তো আল্লাহকে আপন করতে শেখো। যেদিন যেখানে যেরকম প্রয়োজন দরকার হবে, কারো সাহায্যের দরকার নেই, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট। ওই জন্য আল্লাহ বলেছেন ফাফিরু ইলাল্লাহ, আয় আমার দিকে আয়। কাদের দিকে যাচ্ছিস? আনতুমুল ফুকারা, তো সব ফকিরের দল। যার কাছে 1000 টাকা আছে ওর লাখ টাকার স্বপ্ন দেখছে, যার কাছে লাখ টাকা আছে লাখপতি, উনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। যে যার কাছে কোটি টাকা আছে কোটিপতি, উনি অর্ব খর্ব হওয়ার স্বপ্ন দেখছে। যে অর্ব খর্ব আছে সেও দিন না খেয়ে দেয় আরো কিছু যাতে বাড়ানো যায়। তো এখনো যার চাহিদা মেটেনি, আরো চাই আরো চাই, তো ওই তো ফকির। এই ফকিরটা ঝোলাওয়ালা ফকিরটা ছোট, এক মুঠ চাল দেবেন। এই ফকিরটা আরেকটু বড়, আরেকটু বেশি চাইছি। এই আল্লাহ, আমি তো এখন কোটি টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক, অর্ব খর্ব, তো তার চেয়ে আর কিছু দেন না। আমার যে এখনো চাহিদা মেটেনি। তো চাহিদা যার মেটেনি ওই তো ফকির। এই ঝোলা ভরেনি, এই জন্য তার চেয়ে ভিক মাংছে। ওদের তো ঝোলা ভরেনি। আমি কাউকে কোটি অর্ব খর্ব, তারপরে মিলিয়ন মিলিয়নস, মোর অ্যান্ড মোর মিলিয়নস ডলার আমি তাকে গিফট করেছি, তারপরেও চাইছি। এ ছোট ফকির ও বড় ফকির। আনতুমুল ফুকারা নাহনু আগনিয়া, যদি নিতে হয় আমার কাছে আসো, আমি একাধনী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তোমরা ডাকো না, ডাকতে শেখোনি, ডাকতে চাও না, এটা তোমাদের দুর্ভাগ্য। কত মোহব্বত প্যারের সঙ্গে ডাকছি, ফাফিরু ইলাল্লাহ, বান্দা বান্দি আয় আমার দিকে আয়। কার কি প্রয়োজন বল? উদউনি ইস্তাজিব লাকুম, উদউনি আমার কাছে চাও, আমি ওয়াদা করছি দেব, আমি ওয়াদা করছি দেব। বলো কাকে দিইনি? বল একটা লোকের নাম বলো, ইনি চেয়েছিলেন দাওনি। একটা লোকের নাম বলো, সেই যেদিন হযরত আদমকে তৈরি করেছি, হু ওয়াজ দ্য ফার্স্ট ম্যান অফ দিস ওয়ার্ল্ড। তো ওই দিন থেকে আজ এই একটা লম্বা পিরিয়ড গুজরে গেছে, একটা লোকের নাম বলো উনি চেয়েছিলেন আপনি দেননি। দেখাও, খালি একবার শুনে বলেছে আল্লাহ। এসে আমাকে সাথীরা বলছে আমার বাচ্চাটা নাকি মরে গেছে। আমি তো চোখে দেখি না যে দেখবো গিয়ে, কানে শুনলাম মরে গেছে। তা তুমি তো মারতে পারো, জিন্দা করতে পারো, ফের মারতে পারো, ফের জিন্দা করতে, তোমার তো কোনো মুশকিলই নেই। আর আমি চোখে দেখি না, 2 চোখে অন্ধ। ভাবছিলাম বাচ্চাটা বড় হবে, ওর হাত ধরে এখানে ওখানে যাব, আমাকে সাহারা দেবে। এ বাচ্চাটাকে তুমি নিয়ে গেলে কিয়ামতে তো জিন্দা করবে, কিন্তু কিয়ামতে জিন্দা করলে আমার লাভটা কি হলো? কিন্তু তোমারও কুদরত আছে, তুমি যদি চাও আজও জিন্দা করে দেখাতে পারো। এ আল্লাহ, আমার ওই মরা বাচ্চা যতক্ষণ জিন্দা হয়নি ততক্ষণ পর্যন্ত এখান থেকে ওই জায়নামাজ থেকে উঠবো না। দোয়া শেষ হয়নি। ও সাহাবিয়া অন্ধার রাদিয়াল্লাহু আনহা, তার আগে